নমস্কার বন্ধুরা, শান্তি হোম কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি একটা জায়গায় বেড়াতে এসেছি। তো আপনাদের রাস্তা থেকে ভিডিওটা চালু করতে হয়েছে। তো আমার কিছু করার নেই, আমি রুম থেকে চালু করতে পারিনি, কারণ রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ ছিল। দেখুন এখনও কিন্তু খুব খারাপ অবস্থা। এই জাস্ট মন্দিরে পা দিয়েছি, তো একটু রোদ্রু দেখা যাচ্ছে, কিন্তু রাস্তা কিন্তু এত ধোঁয়া কুয়াশায় ভরা ছিল, তো কিছুই দেখা যাচ্ছিল না। তো আমরা একটা মন্দিরে বেড়াতে এসেছি। ওই দেখুন মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে এইখানে। তো আমরা পাহাড়ের মন্দির, তো তো এখানে যাই মন্দির দর্শন করুন না কেন, পাহাড়েই দর্শন করতে হবে কিন্তু। তো আমরা মন্দিরে চলে এসেছি। তো এখন আমরা মন্দিরের দিকে রওনা হচ্ছি। তো মন্দিরটা দেখুন কতটা এরিয়া জুড়ে মন্দির। তো এই মন্দিরটা কিন্তু সবাই দর্শন করতে আসে। এখানে গোটা হিমাচলবাসী কিন্তু এই মন্দিরটাকে খুব শ্রদ্ধা করে, ভক্তি ভরে সবাই কিন্তু এখানে গুরুদুয়ারে আসে। তো আমরাও চলে এসেছি। দেখুন কত লোক আসছে যাচ্ছে। তো পূজা দেওয়া হয়ে গেছে, তো আমাদের একটু লেট হয়ে গেছে, কিন্তু চলো কোনো ব্যাপার না, আমরা তো চলেই এসেছি। তো মন্দিরের কাছে চলে এসেছি। এখন আমরা মন্দিরের ভেতরে গিয়ে আপনাদের দেখাবো। তো আমরা চলে এসেছি। দেখুন এখানে মন্দিরের চারিপাশটা, তো আকাশটা দেখুন একদম কিন্তু ভালো না, এখনও কিন্তু ধোঁয়া ধোঁয়া আছে। তো দেখাই যাচ্ছে, দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এখানে কিন্তু প্রচুর ঠান্ডা। তো ঠান্ডাও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কার কোথায় কেমন ঠান্ডা। তো দেখুন একবার মন্দিরের দৃশ্যটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো ওই দেখুন দূর থেকেই দেখা যাচ্ছে মন্দিরটার অবস্থা। তো এখানে দেখুন পাহাড়ের উপর, কতটা পাহাড়ের উপর আমরা উঠে গেছি মন্দিরটা। তো এখানে যেই মন্দিরে আসুন না কেন, পাহাড়ের উপরেই কিন্তু মন্দির। তো আপনাদের পাহাড়ের উপরেই কিন্তু মন্দির দর্শন করতে হবে। ওই দেখুন দেখা যাচ্ছে ওই মেন মন্দিরটা। তো চলুন এখন ভেতরে যাওয়া যাক। তো এখন যাওয়ার আগে ভাবলাম যে পাহাড়ের চারিপাশটা একবার আপনাদের ঘুরে ঘুরে দেখিয়ে দিই। তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে কিন্তু। তো আপনারা কে কে পাহাড়ে আসতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের বলে দেব। তো চলুন এখন আমরা ভেতরে যাচ্ছি। তো দেখুন এখানে পপকর্নও বিক্রি হয়, আর আর কিছু অনেক অনেক কিছুই, আর কিন্তু অনেক কিছুই বিক্রি হয় এখানে। তো দেখুন কত মহিলারা যাচ্ছে, সবাই কিন্তু এখানে পুজো দিয়ে ভক্তি ভরে পুজো দেওয়ার জন্যই কিন্তু আসে। তো দেখুন এখানে কত রকম দোকান বসে, আর পাহাড়েরটা দেখুন কত উপরে উপরে কত ঘরবাড়ি। তো আপনারা কে কে পাহাড় পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন এখন আমরা যেতে যেতে কথা বলছি। তো দেখুন কত রকম দোকান বসেছে এখানে, বাচ্চারা কত খেলাধুলা করছে। তো এখানে আসলে রবিবার, তো তো সেই জন্য। তো এখানে দেখুন পাঞ্জাবিদের, যেহেতু পাঞ্জাবি এলাকা, তো পাঞ্জাবিদের জুতো বিক্রি হচ্ছে লেডিসের জন্য বিশেষ করে। তো এখানে জুতোগুলো কিন্তু দারুণ লাগে দেখতে। আপনারা অবশ্যই এসে অবশ্যই একবার হলেও কিনে নিয়ে যাবেন, দেখবেন ভালো লাগবে। তো এখানে দেখুন কত রকম বেতের ঠাকা বা সাজি বিক্রি হচ্ছে, ফুল তোলা। তো আপনারা অবশ্যই কিনে নিয়ে যাবেন। তো বাচ্চাদের খেলনাও দেখুন এখানে বিক্রি হচ্ছে, গাড়ি। তো আমি কিন্তু আমার ছেলের জন্য এখান থেকে গাড়ি কিনে নিয়ে আসি। তো এখানে দেখুন কত রকম স্টিলের বাসনও বিক্রি হচ্ছে। তো সবাই কিন্তু ব্যবসা করে এখানে কিন্তু মন্দিরের উপরেই। আর এই যে দেখুন রুমালগুলো যে টাঙানো হয়ে আছে, এই রুমালগুলো কিন্তু মন্দিরের ভেতরে যাওয়ার সময় অবশ্যই মাথায় বেঁধে নিতে হবে, না হলে কিন্তু মন্দিরের ভেতরে যেতে দেবে না। তো এখানে দেখুন কত রকম কত লোক বসে আছে প্রসাদ বিক্রি করার জন্য। তো একটা জিনিস দেখুন, এখানে সব দোকানের বাইরে কিন্তু একটা করে বালতি বসে আছে। তো এখানে কিন্তু হাত না ধুয়ে কিন্তু প্রসাদ নেওয়া যায় না। তো এখানে কিন্তু বালতিতে ওই যে জল আছে বালতিতে, ওইখানে হাত ধুয়ে কিন্তু প্রসাদ নিতে হয়। তো দেখুন আমরা প্রসাদ নিতে চলে এসেছি। তো এখন আমরা প্রসাদ নিচ্ছি। তো আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে। তো প্রসাদ যেখানে নিতে হয় সেখানেই কিন্তু জুতো খুলে যেতে হয়। তো এখানেই আমরা দোকানে জুতো রেখে দিয়েছি। তো এখন আমরা যাব মন্দিরের ভেতরে। তো চলুন যেতে যেতে দেখাচ্ছি। তো দেখুন এখানে বাইরে কত মানুষের ভিড়, ও কত দোকান বসেছে। তো মন্দিরের সামনে তো দোকান তো থাকবেই। আর দেখুন এখানে কত মানুষ পেটের দায়ে ভিক্ষে করছে। তো কিছু মানুষের মনে হয় দিই দান, কিছু দান করি, কিছু মানুষের মনে হয় না না দান করলেই ভালো। তো কিছু মানুষ দেয় না, কিছু মানুষ দেয়। তো আমরা অবশ্যই দিয়ে আসি, মন্দিরে যেহেতু দিলে একটু পুণ্য হয়, তো সেই জন্যই দিয়ে আসি। তো দেখুন কত মানুষের দর্শন করা হয়ে গেছে, বাড়ি চলে আসছে সবাই। তো আমরা এখন যাচ্ছি। তো এই দেখুন ডান সাইডে দিকে এখানে কিন্তু হাত ধুয়ে যেতে হয়। তো এইটা কিন্তু মেন মন্দির। তো আমরা মেন মন্দিরে চলে এসেছি, এখন আমরা ভেতরে যাব। তো সাইডে দেখুন কত গাড়ির লাইন, তো অনেক মানুষের ভিড়।
এখানেও এসেছে। এখন আমরা বলছি যে চলো চলো তাড়াতাড়ি, ভিড় নেই এখানে, এখন তাড়াতাড়ি লাইনে লেগে যাব, নাহলে কিন্তু পরে কিন্তু প্রচুর ভিড় হয়ে যাবে। তো প্রচুর মানুষের কিন্তু সমাগম হয় এখানে। তো ওইটা দেখুন মেন মন্দির। তো আমরা মেন মন্দিরের ভেতরে যাচ্ছি। তো এখানে কিন্তু ফোন অ্যালাউ নেই ভিতরে। তো একজন ব্যবহার করলে কিন্তু সবাই ব্যবহার করবে, ফোন ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এখানে সেজন্য ফোন অ্যালাউ করতে দেয় না ভিতরে। তো আমরাও কিন্তু ভিতরে ফোন নিয়ে যাব না। তো আপনারা অবশ্যই কিছু মনে করবেন না। তো এটা দেখুন মেন মন্দিরের গেট। তো এখন 1টা বেজে গেছে, গেট বন্ধ হয়ে গেছে। দেখুন ভিতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তো সেজন্য ফোন অ্যালাউ, আমি ফোনটা নিয়ে যেতে পারিনি, আপনাদের দেখাতে পারিনি। তো এখন আমাদের দর্শন করা হয়ে গেছে, আমরা বাইরে চলে এসেছি। তো দেখুন কত মানুষের ভিড়, কত পাবলিক এসেছে। আর সবার মাথায় কিন্তু দেখুন, আমি যে বলেছিলাম যে রুমাল বাঁধানো, সবার মাথায় কিন্তু না রুমাল বাঁধলে, আর মেয়েদের বিশেষ করে ওড়না ঢাকা দিতে হয় মাথাতে, তো না হলে কিন্তু ভিতরে অ্যালাউ করতে দেয় না। তো দেখুন একটু ওই ধার থেকে এই পর্যন্ত কত পাবলিক এসেছে, কত মানুষের ভিড়, কত মানুষ ভক্তি ভরে এখানে আসছে পুজো দিতে। তো এখন চলুন আমি একটা জায়গা আপনাদের দেখাচ্ছি যেতে যেতে। তো এখানে কিন্তু খাওয়ার জায়গা। তো আপনারা এখন খাওয়ার জায়গাতে যাব। ওই দেখুন আপনাদের দাদা দাঁড়িয়ে আছে, আমি ক্যামেরা করছি যেহেতু, ও আগে চলে গেছে এগিয়ে। তো চলুন এখন যাচ্ছি। তো এখানে দেখুন এরিয়াটা তো এখানে অনেক বড়। তো সেই জন্য এখানে মন্দিরটা আর পিছন দিকে খাওয়ার ব্যবস্থা আছে। তো মন্দিরে যেহেতু ভোগ, তো আমাদের খেতেই হয়, আর আমি অবশ্য মন্দির গেলে না খেয়ে আসি না। তো এই দেখুন মন্দিরটা, আমরা ভিতরে এখন যাচ্ছি। তো ভিতরে যেতে যেতে আপনাদের দেখাবো। তো চলুন। তো প্রথম ভয়েস ওভার দিচ্ছি, তো একটু কিছু মনে করবেন না, আপনারা পুরো অবশ্যই ভিডিওটা দেখবেন। ওই দেখুন উপরের দিকে আরও কিন্তু রুম বাড়ানো চলছে। তো এখানে কিন্তু বেশিরভাগ মন্দিরের দানই হয়। তো দান আসে, তো দানের উপরেই মন্দিরটা পুরো নির্ভর। যারা ভক্তি ভরে, যাদের মনস্কামনা পূরণ হয়, তারা অবশ্যই এখানে দান করে যায়। তো অনেক দান আসে, তো সেই জন্য এখানে দানের উপরেই সব কিছু হয় কিন্তু। আর যখন মন্দিরের দিন ধরা হয়, তখন কিন্তু খুব বড় সড়ো করা হয়। যখন দিন ধরা হবে আপনাদের অবশ্যই দেখাবো। তো চলুন এখন আমরা খাওয়ার দিকে যাচ্ছি। তো খাওয়ার কাছেও কিন্তু ফোন অ্যালাউ নেই। তো একটা মন্দিরে তো নিয়ম থাকে, তো সেজন্য খাওয়ার কাছেও আপনার ফোন কিন্তু অ্যালাউ নেই। তো আপনাদের অবশ্যই দেখাবো। ওই দেখুন নিশ্চয়ই দেখা যাচ্ছে, একটু লঙ্গর হোল দেখাচ্ছি। তো লঙ্গর হোল, এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো ভেতরে তো ফোন অ্যালাউ নেই, আপনাদের বলেইছি। তো ভেতরে কিন্তু দেখাতে পারবো না, কিছু মনে করবেন না। তো দেখুন বন্ধুরা, মন্দির থেকে আমরা এখন বাইরে চলে এসেছি। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো ভাবলাম আরেকবার মন্দিরটা আমরা ভালো করে আপনাদের দেখিয়ে দিই আমি। তো দেখুন এখানে মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে দূর থেকে। তো যেহেতু মন্দিরের নিয়ম তো থাকেই, জানেন তো আপনারা, ফোন অ্যালাউ নেই। তো সেজন্য আমি কিন্তু আপনাদের ঠিকঠাকভাবে দেখাতে পারিনি, যতটা সম্ভব দেখিয়েছি। তো আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আর কে কে পাহাড় অবশ্যই পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের বলে দেবো। আর ঠিকানাটা অবশ্যই আমি বলে দেবো। তো চলুন এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখন আমরা বেরিয়ে পড়েছি। তো দেখুন আমরা যাচ্ছি রাস্তাতে এখানে। তো দেখুন কত গাড়ির লাইন, কত কার দাঁড়িয়ে আছে। তো এখানে দেখুন, এখানেও কিন্তু দোকান বসেছে বাইরে। তো উপরেও কিছু আছে, এখানে কিছু আছে। তো যেখানে যার মনে হয় সেখান থেকে সে কিন্তু প্রসাদ বা রুমাল নিয়ে যায়। তো দেখুন একবার রাস্তাতে দেখুন কত গাড়ি দাঁড়িয়ে আছে, তার মানে ভাবুন আপনারা কত মানুষের ভিড় হয়েছে এখানে। তো বিশেষ করে আজ তো রবিবার, তো সেই জন্য একটু রবিবার দিন কিন্তু বেশি মানুষের দর্শন হয়। কেন এখানে তো সবাই তো কোম্পানিতে কাজ করে বা অফিস, সবার ছুটি থাকে, সেই জন্য সবাই কিন্তু আসে দর্শন করতে এখানে। তো দেখুন আপনারা কত মানুষ গাড়ি ভাড়া করে এসেছে। তো এখন আমরা চলুন যাচ্ছি, এখন বাড়ি যেতে যেতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখন যাচ্ছি, যেহেতু পাহাড়ি মন্দির, তো পাহাড়ে আমরা এসেছি। তো যতটা আমাদের আসতে টাইম লেগেছে, কিন্তু যেতে কিন্তু অতটা টাইম লাগবে না। তো যেহেতু পাহাড়, তো আপসে গাড়ি চলে যাবে কিন্তু। তো দেখুন কত মানুষ কিন্তু হেঁটে হেঁটে আসে দর্শন করতে। তো আমরাও ভাবি যে হেঁটে আসবো, কিন্তু আমাদের সম্ভব নয়, আমাদের বাড়ি থেকে কিন্তু রুম থেকে অনেকটা কিন্তু দূরত্ব। তো এখানে দেখুন, ওই দেখুন এখানে কিন্তু একটা দোকান বসেছে, কত কিছু প্লাস্টিক দোকান বা বালতি টালতি দেখুন আছে এখানে, কত সুন্দর ডিজাইনের বালতি। তো আমাদের বাড়িতে অনেক কিছুই আছে। চলুন এখন যাই। তো যেতে যেতে আপনাদের দেখাচ্ছি। তো পাহাড়ের নিচেটা বেশি দেখাতে পারবো না, কারণ কুয়াশায় তো ভরে গেছে পুরো, তো বেশি তো দেখাতে পারবো না। তো চলুন যেতে যেতে যতটা সম্ভব আপনাদের দেখাবো। তো দেখুন এখানে রাস্তায় কত লোক ফটো তুলছে, যেহেতু পাহাড়ি এলাকা তো ফটো তুলতে তো সবারই ভালো লাগে। তো চলুন এখন যেতে যেতে দেখাচ্ছি আপনাদের।
তো বন্ধুরা দেখুন আমি মন্দির থেকে কিন্তু পাহাড়ের রাস্তাতে, যেহেতু পাহাড়ি রাস্তা থেকে আমরা কিন্তু নিচে নেমে এসেছি। তো আমি কিন্তু এখন বাইরে থেকে বাড়ি থেকে ভয়েস ওভারটা দিচ্ছি। তো রাস্তাতে এত জ্যাম ছিল আর এত ধোঁয়া কুয়াশা, তো কিছুই দেখা যাচ্ছিল না, তো সেজন্য ভিডিওটা আর করা হয়নি আমার। তো কে কে পাহাড় দেখতে ভালো লাগে, কার কার পাহাড় ভালো লাগে, কার কার পাহাড় পছন্দ, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কোথায় থাকি অবশ্যই আমি বলে দেব। তো মন্দির তো দেখিয়েছিলাম আপনাদের, তো মন্দিরটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। তো আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।